ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার সুরক্ষা সংশোধনী বিল 2026-এর প্রতিবাদে সারা দেশে জুড়ে মাঠে নেমেছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা। এই সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে সোমবার রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকদের সংগঠন স্বাভিমান। অভিযোগ, নতুন এই সংশোধনী আইনে তৃতীয় লিঙ্গের নাগরিকদের মৌলিক অধিকার খবর হতে পারে। তৃতীয় লিঙ্গের নাগরিকদের অধিকার রক্ষায় 2019 সালে একটা যুগান্তকারী আইন প্রণয়ন করেছিল কেন্দ্রীয় সরকার। 7 বছর বাদে এই আইনের সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আর নতুন এই বিল নিয়ে আপত্তি তুলেছে দেশের তৃতীয় লিঙ্গের নাগরিকরা। প্রস্তাবিত সংশোধনী বিলের মাধ্যমে স্বপরিচয়ের ভিত্তিতে লিঙ্গ নির্ধারণের অধিকারকে দুর্বল করা হচ্ছে এবং তার পরিবর্তে সরকার নিযুক্ত মেডিকেল বোর্ডের চিকিৎসা সনদের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে। এই আপত্তি জানিয়ে বিলটি প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করেছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা। সোমবার রাজ্যেও তৃতীয় লিঙ্গের নাগরিকদের অন্যতম সংগঠন স্বাভিমানের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি জানান। সংগঠনের সভাপতি স্নেহা রায় জানান, নতুন সংশোধনী আইনে তৃতীয় লিঙ্গের নাগরিকদের মৌলিক অধিকার খর্ব হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রান্সজেন্ডার পারসন প্রোটেকশন অ্যাক্ট 2019 এর নতুন সংস্করণ আসছে, মানে এটা সংশোধনী বিল 2026 আনার চেষ্টা চলছে। এটা লোকসভায় পাশ হয়েছে, এখন রাজ্যসভায় যাবে। তো সেই জন্য এর আগেই আমরা তার প্রতিরোধ করতে চাইছি যে এই বিলটাতে যে সংশোধনী করা হয়েছে এটা এখনো বিচারাধীন থাকা উচিত। এটাতে অনেক কিছু বিচার করার ব্যবস্থা দরকার আছে আমাদের মনে হচ্ছে, যে আমাদের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলি এখানে হনন হচ্ছে অনেক কিছুতে। তো সেইগুলি যেন আবার বিচার করা হয় এবং তারপরেই যেন যা ব্যবস্থা নেওয়া হয়। এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নিজের লিঙ্গ পরিচয় নির্ধারণের অধিকার ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদার অবিচ্ছেদ্য অংশ এবং তা সংবিধানের 14, 19 ও 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সুরক্ষিত। তাছাড়া সংশোধিত বিলের মাধ্যমে ট্রান্সজেন্ডার শব্দটির সংজ্ঞা সংকীর্ণ করা হচ্ছে, যার ফলে ট্রান্স পুরুষ, ট্রান্স নারী, নন বাইনারি ব্যক্তি ও অন্যান্য লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের একটি বড় অংশ আইনি স্বীকৃতি থেকে বঞ্চিত হতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।